আসসালামু আলাইকুম। চলুন গল্পে ফিরে যায়। হাসিবের বিয়ের পর থেকেই মুস্তাকিনকে কেমন ম্লান দেখাচ্ছে, মনে হচ্ছে সবসময় একটা দোটানা তাকে তাড়া করে বেড়াচ্ছে। মুস্তাকিনের মা ব্যাপারটা তার তীক্ষ্ণ দৃষ্টিতে ঠিকই লক্ষ্য করল, কিন্তু সে নিজেও ছেলেকে কিছু বলছে না। হাসিবের বিয়ের পরের দিন বাড়িতে ফেরার আগে তিনি সারাকে স্পষ্ট করেই বলেছিলেন, সারা মা, তোমাকে একা কিছু কথা বলতে চাই, একটু এদিকে আসবে? সারা একবার লাইসার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে পাশেই সরে গিয়ে কথা বলার সুযোগ করে দিয়েছিল। সারা বলল, জি আন্টি, বলুন। মুস্তাকিনের মা বলল, সারা, কাল থেকে অনেক ভনিতা করেছি, এভাবে কথা বলে আমি খুব জুত পাই না, তাই চলে যাবার আগে সরাসরি কিছু কথা বলতে চাই। সারা বলল, জি, কিছুটা বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়েই বলল। মুস্তাকিনের মা বলল, আমাকে আয়েশা মূলত ওর বাসায় আগেই ডেকে নিয়েছিল তোমাকে দেখানোর উদ্দেশ্যে। আমার ছেলেটা ভীষণ একা, একটা মেয়েকে ভালোবেসে বিয়ে করেছিল, মেয়েটাকে নিজের মনের মতো তৈরি করে নিতে পারেনি বলবো না, মেয়েটা চেষ্টা করেনি। যাই হোক, ওর ব্যাপারে বেশি কিছু নাই বলি, মেয়েটাই আমার ছেলেকে একা করে চলে গেছে। অনেক বুঝিয়েছি সবাই, কিন্তু কোনো লাভ হয়নি। এমনকি সারা বলল, কি আন্টি? মুস্তাকিনের মা বলল, ও অন্তঃসত্ত্বা ছিল, কিন্তু সেই পরিস্থিতিতেও একটুও দ্বিধা কাজ করেনি আমার ছেলেকে ছেড়ে চলে যেতে, বরং খবরটা আমাদের জানায়নি পর্যন্ত। যখন খুব রাগারাগি জেদাজেদি শুরু করলো, মুস্তাকিন শুধু বলেছিল, তুমি মুক্ত। বিশ্বাস করবে, এক মুহূর্ত আর বাসায় থাকেনি, মনে হয় আগেই থেকে কাগজ রেডি করা ছিল। পরের দিনই ডিভোর্স পেপার পাঠিয়ে দিয়েছিল। আমার ছেলেটাও কষ্টে অভিমানে সই করে দিয়েছিল। তার কিছুদিন পর জানতে পারি যে ও অন্তঃসত্ত্বা ছিল এবং এবর্ষণও করিয়ে ফেলেছে। আমার ছেলেটা বলতেই আর নিজেকে সামলাতে পারলেন না, কেঁদে উঠলেন। সারা কিছু বলল না, শুধু তার কাছে এগিয়ে সান্ত্বনা স্বরূপ হাতটা ধরল। মুস্তাকিনের মা নিজেকে কিছুটা সামলে নিয়ে আবার বলতে শুরু করল, রাইসা চলে যাবার জন্য যতটা কষ্ট পেয়েছিল তার থেকে বেশি কষ্ট পেয়েছিল এত বড় কথা লুকানোর জন্য। বিশ্বাস করবে না মা, আমার ছেলে উম্মাদের মতো এদিক সেদিকে ছুটে বেড়াচ্ছিল। শুধু বলতো, মা, ও কি করে আমার সন্তানকে হত্যা করতে পারল? কথাগুলো বলে চোখটা মুছে নিলেন। সারা বলল, আর ফেরাতে চাননি উনাকে? মুস্তাকিনের মা বলল, না। তারপর থেকে মুস্তাকিন রাইসা নামটাকেই সহ্য করতে পারে না, মনে প্রাণে ঘৃণা করে। বলে, মা, আমি ভাবতেও চাই না যে কোনো হত্যাকারীকে কখনো ভালোবেসে বিয়ে করেছিলাম। জানো, আমি কত কেঁদেছি, কত বুঝিয়েছি, সে রুম থেকেই বের হতো না, ঘর অন্ধকার করে সারাদিন পড়ে থাকতো, জোর করে যা একটু খাওয়াতাম ওটাই নিজে থেকে খেতেও চাইতো না, কিচ্ছু বলতো না। সারা সব কিছুর মাঝখানে একবার বোঝার চেষ্টা করল উনি হঠাৎ তাকে এগুলো কেন বলছে। মুস্তাকিনের মা বলল, তুমি নিশ্চয় ভাবছ তোমাকে এগুলো কেন বলছি। মারে, আমি মরে গেলে আমার ছেলের আর কেউ নেই। ওর বাবা মারা যাবার পর নিজেকে একটু একটু করে স্বাভাবিক করেছে, অনেক কষ্ট করেছে এই 2-3টা বছর। এখন আমিই ওর দুনিয়া। আমি নিঃশ্বাস ত্যাগ করা মানে আমার ছেলেটা এতিম হয়ে যাওয়া। অনেক কষ্টে রাজি করিয়েছি বিয়ের জন্য। তুমি মেয়ে হিসেবে মাশা আল্লাহ অনেক ভালো, জানি তুমি অনেক সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, বাবার একটা নাম ডাক আছে। তোমার বাবা মা হয়তো চাইবে না একজন বিবাহিত ছেলের সাথে বিয়ে দিতে, তবুও আমি তোমার বাবার সাথে কথা বলতে চাই। আর তার আগে তোমার সাথে কথা বলতে চাইলাম, কারণ আমি মনে করি তোমার মতামতটাই আগে। তুমি সম্মতি না দিলে আগাবো না। এক নাগারে অনেক কথা বলে দম নিল। ভাবভঙ্গিটা সারার মতামত জানার আগ্রহ স্পষ্ট প্রকাশ করছে। সারা বুঝে উঠতে পারছে না কি বলবে, কি বলা উচিত। এখনো মুস্তাকিনের মায়ের হাতটা নিজের হাতের মধ্যেই রেখেছে সারা। হঠাৎ কি ভাবতেই
বলে ফেলল, আন্টি, আমি বাবা মায়ের একমাত্র মেয়ে। যদিও আমার ভাই আছে, তারা হয়তো এমনটা চাইবে না, তারা অত্যাধুনিক সংস্কৃতিপ্রিয় মানুষ, তবে আগেই হতাশ হয়ে পিছিয়ে যাওয়া মূর্খতা। তাই আমি বলছি, আপনি আমার বাসায় প্রপোজাল পাঠান, আর আমিও ইস্তেখারা করি। রেজাল্ট যেমন হয় সেভাবেই আগাবো ইনশাআল্লাহ। মুস্তাকিনের মা মোমেনা খাতুনের কপালে গুটিয়ে থাকা চিন্তা রেখাগুলো কিছুটা টান হলো, কিছুটা আশ্বাস পেলেও একেবারে দুশ্চিন্তা দূর করার মতো কিছু পায়নি। তবে এই মুহূর্তে এতেই তিনি সন্তুষ্ট। এখন রবের কাছে বেশি বেশি দোয়া করাই মূলমন্ত্র। সারা আয়েশাকে আর তেমন ঘাটায়নি। হঠাৎ কেন স্যারের সাথে বিয়ে করানোর কথা ভাবল, হয়তো ভালো মন্দ কিছু ভেবেই আগিয়েছে। তবে সারা বর্তমানে ভালো করে উপলব্ধি করতে পারে দিনদার জীবনসঙ্গীর অভাবটা। সে তার জীবনে আসলে পার্শ্ববর্তী প্রতিকূলতা কাটিয়ে উঠতে সহজ হতো। আত্মীয় মহল, পাড়া প্রতিবেশী, বন্ধু মহল থেকে নিজেকে আড়াল করার জন্য এতটা কষ্ট করতে হতো না, এত বেশি প্রশ্নের সম্মুখীন হতে হতো না। বাবা কিংবা ভালো মা কোনো প্রতিক্রিয়া না দেখালেও বেশ বোঝা যায় তারাও এতে অসন্তুষ্ট। তারা নিজেদের সংস্কৃতির মাঝে সারাকেও ডুবিয়ে রাখতে চায়। একে একে আয়েশা হাসিবের থেকে বিদায় নিয়ে সবাই নিজের বাড়ি ফিরে যায়। শুরু হয় দুজনের নতুন সংসার। আয়েশাকে খুব বেশি বেগ পেতে হয়নি স্বামীর সংসারে নিজেকে মানিয়ে নিতে। সবাই যথেষ্ট প্রাণোচ্ছল এবং অমায়িক। প্রতিদিনের মতো আজও আয়েশা তাহাজ্জুদের জন্য উঠে গেছে। নিজে নামাজের জন্য তৈরি হতে যাবার আগে অল্প একটু পানি ছিটিয়ে হাসিবের ঘুম ভাঙিয়ে দিয়ে গেল। নিজের ভুলেও সে এখন হাসিবের কাছাকাছি ভিড়ল না। এত রাতে নিজেকে আবার হাসিবের কাছে সমর্পণ করতে পুরোপুরি অনিচ্ছুক। হাসিবও বুঝতে পেরে দুষ্টুমি ভরা কণ্ঠে বলে উঠল, আমার ঘুম ভাঙছে না। একা একা ফ্রেশ হতে চলে গেলে দেখবে আবার ঘুমে তলিয়ে গেছি। আয়েশা কিছু না বলে দুজনেই একসাথে ফ্রেশ হয়ে নিল। হাসিবের এতদিন দেখে আসা স্বপ্ন আজ পূরণ হলো। সত্যিই আজ তার বউ তাকে তাহাজ্জুদের জন্য ডেকে একসাথে নামাজ আদায় করল। নামাজ শেষে কোলে শুইয়ে কুরআন তেলাওয়াত করল। বাস্তবে থেকেও বারবার মনে হচ্ছিল যেন স্বপ্নের মাঝেই হারিয়ে গেছে, আর মন চাইছে এই ঘুমটা যেন কখনো না ভাঙে। এই স্বপ্নটা আমি আজীবন দেখে যেতে চাই। মুস্তাকিন কি মনে করে আজ ইস্তেখারা করল? সারার সাথে যে বন্ধনে বেঁধে দেওয়ার কথা চলছে সেটাতে রব্বুল আলামিনের সম্মতি আছে কি না, এটাই জানার মুখ্য বিষয়। দিনগুলো কেমন যেন খুব দ্রুত চলে যাচ্ছে। দেখতে দেখতে আয়েশার বিয়ের প্রায় 15 দিন চলে গেছে। আয়েশা আবার সত্যিই ভাবল সারা এবং স্যারের ব্যাপারে একটু সিরিয়াস হতে হবে। সারাকে দুবার ফোন দিতেই ওপাশ থেকে শোনা গেল, আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আয়েশা বলল, ওয়ালাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। কেমন আছিস দোস্ত? সারা বলল, আলহামদুলিল্লাহ আছি ভালো। তুই কেমন আছিস? কি কেমন লাগছে তার? কিছুটা দুষ্টুমি কণ্ঠে প্রশ্ন করল। আয়েশা বলল, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দোস, আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে কখনো শেষ করতে পারবো না জানিস। আজ সত্যিই নিজেকে পরিপূর্ণ মনে হয়। নিজের ঘরটা জান্নাতি ঘর মনে হয়। মনে হয় স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে জান্নাতে সংসার করছি। সারা বলল, আলহামদুলিল্লাহ, আমি অনেক খুশি হলাম তোর কথা শুনে। একসময় তোকে কত ছোট করে কথা বলেছি, ইসলামকে অবমাননা করে হাসি ঠাট্টা করেছি। আমি আজ বুঝি রব কত আপন। আয়েশা বলল, হ্যাঁ বল, কি খবর তোর? সব কিছু ভালো তো? সারা বলল, যদি আমার কথা বলিস তো বলবো আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। নিজের অন্তরকে মনে হয় প্রশান্ত আত্মা। আর যদি সব মিলিয়ে বলিস তাহলে বলবো হেদায়েত পাওয়ার পর দুনিয়ায় টিকে থাকার জীবনটা অনেক কষ্টকর।
বলেই সারা বড় একটা দীর্ঘশ্বাস ছাড়ল। আয়েশা বলল, আচ্ছা, এখন এটা নিয়ে আর কিছু বলবো না। আমি জানতে চাইলাম, তুই আগামীকাল কোথাও বের হবি নাকি বাসায়ই থাকবি? সারা বলল, বের তো হই না, প্রায় 2 মাস হয়ে গেল। শুধু তোর বিয়ের দিন তোর বাড়ি গিয়েছিলাম। আমার বাইরের জগতে আর ভালো লাগে না রে। আমি আমার ঘরটাতেই ভালো আছি। কেন জানি মনে হয় বাইরে বের হলেই কিছু মানুষ আমাকে কড়মড় করে চিবিয়ে খাবে। আয়েশা বলল, বুঝেছি। আচ্ছা শোন, আমি আগামীকাল সকাল 9টার দিকে তোর বাসায় আসবো ইনশাআল্লাহ। সারা বলল, হ্যাঁ আয়, কতদিন দুজনে বসে গল্প করি না। আয়েশা বলল, আচ্ছা থাক রে, হাসিব ডাকছে, কাল দেখা হবে ইনশাআল্লাহ। সারা বলল, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু। আয়েশা সালামের উত্তর নিতে নিতেই কেটে দিল। সারার নিজের মধ্যে অভাববোধ অনুভব হলো। বারবার মনে হচ্ছে, হ্যাঁ, আমার জীবনেও তোমাকে ভীষণ দরকার, যে আমার হাতটা শক্ত করে ধরে রাখবে, আর সেই হাত ধরেই এগিয়ে নিয়ে যাবে জান্নাতের পথে, ইসলামের ইলম আমার মধ্যে ছড়িয়ে দিবে। সারা তাকিয়ে থাকতে পারছে না, চোখগুলো কেমন জ্বালা করছে। চোখ বন্ধ করেই গরম নোনা পানি টের পেল কপালে। মনের ভেতর থেকে কেউ একজন বলে উঠল, তুমি কোথায় প্রিয়, কবে আসবে আমায় তোমার করে জান্নাতে নিয়ে যেতে? সারা আজ প্রথমবারের মতো নিজেকে বোরখায় আবৃত করে বাড়ির বাইরে বের হলো। সারা এই কদিনে নিজেকে বারবার চেয়েছে এই রূপে, কিন্তু বাস্তবে রূপ দিতে গিয়েও পারেনি। কল্পনাতেই আপাদমস্তক বোরখা আবৃত সারাকে দেখেছে, আজ সত্যি বাস্তবে দেখে এক অন্যরকম আত্মতৃপ্তিতে চোখের কোণে বিন্দু পরিমাণ পানি জমেছে। আজ সারা আর আয়েশা অনেকদিন পর একসাথে ঘুরবে। আয়েশা এসেই জানিয়েছে হাসিবও আসবে 12টা নাগাদ। সারা এ ব্যাপারে কিছু বলেনি, কারণ মনে হচ্ছিল যেই আসুক আর যাক, ওকে তো কেউ দেখতে পাবে না। 2 বান্ধবী মিলে পছন্দের কিছু জায়গা ঘুরে ওমর প্লাজার 7ম তলায় এসে একটা লোক সমাগমবিহীন রেস্টুরেন্টের একদম কর্নারের সিটে যেয়ে বসল। আজ সারা এতটা খুশি যে সব জায়গায় সারা নিজেই টাকা দিচ্ছে। তার একটাই কথা, তোর প্রতি কৃতজ্ঞতা কিংবা শুকরিয়া আদায় করেও কম হয়ে যাবে। আজ সব ট্রিট আমার। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া যে তিনি তোর মতো একটা বন্ধু দান করেছেন। আয়েশা আজ আর সারাকে বাধা দিতে পারেনি। আয়েশা নিজেও চাচ্ছে সারা যেন আজ সব দিক থেকে কমফোর্টেবল থাকে। দুজনে মিলে ফালুদা খেয়ে অপেক্ষা করছে হাসিবের আসার। আজ সারা যেন থামছেই না, অনবরত এটা ওটা বলেই চলেছে। তার এমন হয়, ওমন হয়, এটা ভালো লাগে না, এটা খুব ভালো লাগে, এটা করলে নিজেকে শান্ত করতে পারে, ওটায় সমস্যা বেশি হয়। আয়েশা সব শুনছে আর কিছু কিছু প্রবলেমের সমাধান নসিহত করছে। সারাও মেনে নিয়ে বলছে, হ্যাঁ ইনশাআল্লাহ ফলো করব। আয়েশা কথার ফাঁকে ফাঁকে হাসিবকে মেসেজ করছে তারা কত দূর। যখন জানতে পারল তারা লিফট থেকে বের হচ্ছে, তখনই আয়েশা লাফ মেরে উঠে অপর পাশ থেকে এসে সারার পাশে বসল। সারা কিছুটা হকচকিয়ে বলল, এমন একটা ভাব করলি তাতে মনে হয় তোর বর না, অন্য কেউ আসছে, হা হা হা। আয়েশা বলল, আসসালামু আলাইকুম স্যার। মুস্তাকিন বলল, ওয়ালাইকুমুসসালাম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহু ভাবি। আয়েশা কিছুটা লজ্জা পেয়ে গেল। হাজার হোক স্যারের মুখে ভাবি ডাক, আহা আহা। এদিকে সারা তো হতভম্ব। সারা মুস্তাকিন স্যারের কণ্ঠ শুনে পুরো ভেবে পাচ্ছেন না ইনি এখানে কি করে এলো, আর এলোই বা কেন। মনের ভুলেও সারা টেবিলের অপর পাশে তাকালো না। স্যারের কণ্ঠ শোনার পর থেকে নিকাবটা একটু ঠিক করে সেই যে মাথা নিচু করেছে, আর তোলার নাম নেই। হাসিব বলে উঠল, কি হলো সারা, আপনি কিছু বলছেন না যে? কি অবস্থা, কেমন আছেন? সারা একটু নার্ভাস নিয়ে বলল,
জি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি? হাসিব বলল, আলহামদুলিল্লাহ, কিন্তু আপনি এত ভয় পেয়ে কথা বলছেন কেন? আয়েশা বলল, কি রে, কি হলো হঠাৎ? এতক্ষণ তো থামানো যাচ্ছিল না। আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজেই বকে চলেছিলি, এখন দুম করে নিভে গেলি কেন? সারা বলল, কই কিছু না। হাসিব ভাইয়া, কি খাবেন বলুন? হাসিব বলল, কি ব্যাপার, আজ কি তুমি খাওয়াবে নাকি? না না, এমন কিছুই হবে না, আজ আমি তোমাদের লাঞ্চ করাবো। কি মাস্টার মশাই, নাকি তুই লাঞ্চ করাবি? হা 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 হা। মুস্তাকিন বলল, আমার কোনো সমস্যা নেই তাতে, এটা নিয়ে মজা নেওয়ার কিছু নেই। আয়েশা বলল, স্যার, আন্টি কেমন আছে? শরীর ভালো তো উনার? মুস্তাকিন বলল, আলহামদুলিল্লাহ, একটু অসুস্থ, প্রেশার লো, কাল হঠাৎই অসুস্থ হয়ে গেছে। কি এত চিন্তা করে বুঝি না। হাসিব বলল, বুঝিস না নাকি বুঝতে চাস না বলতো? ছাড়, যাক গে, এবার আর আমি বা আন্টি কেউই কোনো কিছু শুনবো না, বলে দিলাম, মনে রাখিস। মুস্তাকিন আর কিছু বলতে পারল না। এত কথার পরে একবার সামনে বসা মেয়েটাকে কেন যেন দেখতে ইচ্ছে করল। হঠাৎ সেই রাতে দেখা সারার মুখটা চোখের সামনে ভেসে উঠছে। পরক্ষণেই নিজেই নিজেকে বকে দিল, একই কি করছে সে? এটা অন্তরের জিনা, সে এখনো তার জন্য নন মাহরাম নারী, তাকে কল্পনায় আনা জিনার শামিল। ছি, এতটা বেহায়া সে! একবার ইস্তেখারা করে রেজাল্ট পজিটিভ পেয়েছে বলেই কি আর বউ হয়ে গেল? ওর তো একটা মতামত আছে, আর তাছাড়া ওর পরিবার। হাসিব বলল, সারা, আপনাকে বোরখায় দেখে খুব ভালো লাগলো, আপনার জন্য অনেক অনেক দোয়া করি বোন। সারা বলল, জাজাকাল্লাহু খৈরন ভাইয়া, আপনি আর আয়েশা আমাকে এই হাদিয়াটা না দিলে চাওয়াটা হয়তো কল্পনাতেই থেকে যেত, বাস্তবে রূপ দিতে পারতাম কি না জানি না। মুস্তাকিন হাসিবের কথা শুনে বেশ অবাক হয়েছে। সারা বোরখা পরে এসেছে, সত্যি সত্যি কি তাহলে সারার মধ্যে পরিবর্তন এসেছে? সারা আর আয়েশা এসেছে জেনেই এতক্ষণ মুস্তাকিন নিজের চোখ নামিয়ে রেখেছে। কখনো কখনো অন্যদিকে তাকিয়ে কথা বলেছে, কিন্তু সত্যি বলতে এখন হাজার চেয়েও পারছে না নিজের দৃষ্টিকে আটকে রাখতে। সব ভাবনার দ্বিধার গুল্লি মেরে মুস্তাকিন এবার সামনে বসে থাকা মেয়েটির দিকে তাকালো। কালো বোরখা নিকাবে আবদ্ধ করে রেখেছে, শুধু হরিণী চোখ দুটো লজ্জায় নিচের দিকে নামিয়ে রেখেছে। হঠাৎ মুস্তাকিনের মধ্যে 180 ভোল্টেজ বিদ্যুৎ দৌড়ে গেল। গায়ের শিরা উপশিরা থেকে জানান দিল, এটাই রবের রহমত। সারা এখন পরিপূর্ণ পর্দা মেইনটেইন করে চলার চেষ্টা করে। ভালো মা কেউ প্রতিটা কাজে নসিহা করে, বাবা কেউ বলে, কিন্তু সারা বুঝতে পারে যে তার বাবা সারার কথাগুলো খুব বেশি গায়ে মাখে না। সারা বাবাকে নামাজের ব্যাপারে বেশ কিছু নসিহা করেছে, এই যেমন ধরুন, তুমি নিজ পরিবারবর্গকে নামাজের আদেশ করো এবং নিজেও তাতে অবিচলিত থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, রিজিক তো আমিই দেব, আর শুভ পরিণাম তো তাকওয়ারই। সূরা তহা আয়াত 132। তুমি পার্থিব জীবনের ওই চাকচিক্যের দিকে চোখ তুলে তাকিও না, যা আমি তাদের অর্থাৎ কাফেরদের বিভিন্ন শ্রেণীকে মজা লোটার জন্য দিয়ে রেখেছি, তা দ্বারা তাদেরকে পরীক্ষা করার জন্য। বস্তুত তোমার রব্বের রিজিক সর্বাপেক্ষা উত্তম ও সর্বাধিক স্থায়ী। সূরা তহা আয়াত 131। হে বিশ্বাসীগণ, তোমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। সূরা বাকারা আয়াত 153। সাইফ চৌধুরী, আর কিছু মানুক না মানুক, এখন নামাজটা নিয়মিত পড়ার চেষ্টা করেন, অন্তত বাসায় থাকাকালীন নামাজ মিস করেন না, না হলে সারার উৎপাত এবং এত এত জ্ঞান শুনতে হবে। সারা নিজেকে এমনভাবে গুছিয়ে নিয়েছে যে এখন কেউ যদি টিটকারি মেরে কথা বলে, সারার হাসি ছাড়া আর কিছু যায় আসে না। হেদায়েত পাওয়ার
অনেক দিন পেরিয়ে গেছে, সারা বুঝতে পেরেছে আল্লাহর নৈকট্য লাভের সুখটা। সব কিছুর মাঝে বেশ কিছু দিন হলো মনে হচ্ছে কিছু একটা খুব মিস করছে, কিন্তু রাত দিন ভেবেও কুল কিনারা খুঁজে পাচ্ছে না যে মূলত এই পার্থিব দুনিয়াতে তার আর কি চাই। আজ মনটা অন্যান্য দিনের তুলনায় বেশিই অশান্ত হয়ে উঠেছে। চরম অস্থিরতা যেন সারাকে পাগল করে তুলেছে। অস্থিরতা কাটাতে সারা 2 রাকাত নফল নামাজ আদায় করে নিল। বেশ কিছুক্ষণ জিকির করল। আগের তুলনায় কিছুটা শান্ত লাগলেও পুরোপুরি শান্ত করতে পারেনি। সারা আজ অনেক দিন পর আয়েশাকে ফোন দিল। একবারের জায়গায় 3 বার রিং হলো, কিন্তু আয়েশার খবর নেই। হঠাৎ সারার মনে পড়ে গেল সেদিনের ঘটনা। সারাকে বলা হয়েছিল সে যেন ভেবে ডিসিশন জানায়, দরকার হলে ইস্তেখারা করার পরামর্শও দিয়েছিল। সারাও জানিয়েছিল সে জানাবে, কিন্তু সেদিনের পর থেকে সারা সব ভুলে নিজেকে তৈরি করা নিয়ে এতটা ব্যস্ত হয়ে গিয়েছিল যে সে একরকম ভুলেও গেছিল মুস্তাকিনের মা অসুস্থ, আর সেই জন্যই সে তাড়াতাড়ি মতামত জানতে চেয়েছিল। সারার বুকের মধ্যে মনে হচ্ছে কেউ একজন ড্রাম বাজাচ্ছে। কি করবে ও এখন? কিছু হয়ে গেল না তো? আচ্ছা, তাই বলে আয়েশাও রাগ করে ফোন রিসিভ করবে না? ওর তো আমাকে বোঝা উচিত ছিল। না, আমারই ভুল হয়েছে, এভাবে ব্যাপারটা অবহেলা করা উচিত হয়নি। আন্টি হয়তো অনেক কষ্ট পেয়েছে। কি করব এখন? আয়েশা তো ফোনই তুলছে না। হাসিব ভাইকে কল দিব। উফ, এত অস্থির লাগছে কেন? নিজেকে খুব ছোট মনে হচ্ছে। সারা আয়েশাকে আরও 1-2 বার ফোন করার পরেও রিসিভ করেনি, তাই বাধ্য হয়ে হাসিবকেই কল দিল। হাসিব বলল, আসসালামু আলাইকুম। কে বলছেন? সারা বলল, ওয়ালাইকুমুসসালাম ভাইয়া, আমি সারা বলছি। আয়েশা কোথায়? ওকে বেশ কবার ফোন দিয়েছি, কিন্তু। হাসিব সারাকে থামিয়ে দিয়ে বলল, সারা আমরা হসপিটালে আছি, হয়তো ফোনের দিকে লক্ষ্য করতে পারেনি, তাই রিসিভ করেনি। সারার অস্থিরতার সাথে এবার ভয়টাও বেড়ে গেল। সারা বলল, হসপিটাল কেন? আয়েশা ঠিক আছে তো ভাইয়া? হাসিব বলল, হ্যাঁ আলহামদুলিল্লাহ, আয়েশা ঠিক আছে। সারা বলল, তাহলে? হাসিব বলল, মুস্তাকিনের মা ভীষণ অসুস্থ, গতকাল থেকে হসপিটালাইজড। আমরা কিছুক্ষণ আগেই উনাকে আবার দেখতে এসেছি। সারা বলল, ইন্না লিল্লাহ। এখন কেমন আছে? কোন হসপিটালে আছেন এখন? হাসিব বলল, স্যালাইন দিয়ে রেখেছে, আগের তুলনায় ভালো আছে আলহামদুলিল্লাহ। আমরা রাজশাহী মেডিকেল হাসপাতালেই আছি, 13 নং ওয়ার্ড, 207 নাম্বার রুম। সারা বলল, ঠিক আছে ভাইয়া, আমি আসছি। সারার ভীষণ কান্না পাচ্ছে। কাজটা সারা একদম ঠিক করেনি। তিনি সেদিন এত করে হাত ধরে কথাগুলো বলেছিল, আর সে কি না ব্যাপারটা হেলাখেলা করল। সারা ফ্রেশ হয়ে বোরখা আর নিকাব পরে বেরিয়ে পড়ল। সারার বাসা থেকে খুব বেশি সময় লাগে না হসপিটাল যেতে, তবুও সে সাথে গাড়িটা নিয়ে নিল যেন আরও দ্রুত পৌঁছাতে পারে। সারা বেশ কিছুক্ষণ রুমটা খোঁজাখুঁজির পর গন্তব্যে পৌঁছল। তাদের সামনে ভীষণ অসহায় লাগছে। সারা এসেই দেখল আয়েশা, হাসিব, মুস্তাকিন মায়ের পাশে বসে আছে। কি হতেই যেন আপনা আপনি মুস্তাকিনের দিকে চোখ পড়ে গেল। ইস, কত অসহায় লাগছে উনাকে। মনে হচ্ছে এই 2 দিন খায়নি, ঘুমায়নি। সারা বলল, আসসালামু আলাইকুম। সবাই পেছনে ঘুরে দেখল কালো বোরখায় আবৃত একটা মেয়ে ঘরের এক কোণে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে। মুস্তাকিনের ঘুরে তাকাতে হয়নি, সে দরজার দিকে মুখ করেই বসেছিল। সারাকে দেখে কেন যেন বুকের মধ্যে ধুক করে উঠল। তবুও সারার উপর চাপা অভিমান সারার দিকে আর দৃষ্টি রাখতে সমর্থন করল না। সারাকে দেখে আয়েশা কিছু বলল না, শুধু হাসিব ভেতরে আসতে বলল। সারা বেশ বুঝতে পারছে সবাই একটু হলেও তার উপর রেগে আছে। সারাকে
ইশারায় কাছে আসতে বলে মুস্তাকিনের মা বাম হাতটা বাড়িয়ে দিল। সারা কাছে এসে বুঝতে পারল তার চোখটা ঝাপসা লাগছে। চোখ তুলে তাকালেই ঝর্ণাধারা বইয়ে যাবে। সারার হাত ধরে কাছে বসিয়ে আস্তে করে বলে উঠল, কাঁদছো কেন মা? আমি ঠিক আছি, আলহামদুলিল্লাহ। মুস্তাকিন অভিমান নিয়েই সারার দিকে এক নজর তাকিয়েই দৃষ্টি সরিয়ে নিল। কান্না ভেজা চোখে সারাকে দেখে বুকের মধ্যে কেমন ঝড় তুলেছে। আরও কিছুক্ষণ তাকিয়ে থাকলে বোধহয় সারার মধ্যে নিজেকে একেবারে হারিয়ে ফেলবে। কিন্তু মুস্তাকিন সেটা চায় না, কারণ সে বুঝে গেছে সারার এ বিয়েতে সম্মতি নেই। বসারা তাকে গ্রহণ করতে অনিচ্ছুক, এমনকি এতটা অবহেলা করেছে সামান্য হ্যাঁ বা না মতামতটাও জানায়নি। সারা বলল, আমাকে মাফ করবেন আন্টি। আসলে আয়েশা বলল, আসলে তুই এই বুড়ো মানুষটার দিকে একবারও তাকাসনি। তুই এতটা সেলফিশ সারা, বিশ্বাস কর তোকে এমন কখনো ভাবিনি। আচ্ছা, বিয়েতে সম্মতি নেই ভালো কথা, তাই বলে সেটাও কি জানানো যায় না? তুই জানিস এই মানুষটা কতটা আশা নিয়ে বসেছিল মুস্তাকিনের মাকে উদ্দেশ্য করে? জানিস না? জানবি কি করে? তুই তো নিজেকে নিয়ে ব্যস্ত। শোন, তুই মানা করলেও হয়তো এতটা কষ্ট পেত না যতটা তোর অবহেলা দিয়েছে। উনি কি পারতেন না অন্য মেয়ে দেখতে? হাজার মেয়ে আছে মুস্তাকিন ভাইয়ের জন্য, কিন্তু উনি তোর আশায় বসেছিল যে তুই হ্যাঁ না কিছু একটা জানাবি। একদমই কথাগুলো শেষ করে হাসিবের দিকে তাকিয়ে বলল, তুমি ওকে এখানে আসতে বলেছ কেন? থাকো তোমরা, আমি বাইরে গেলাম, আমার সহ্য হচ্ছে না ওর ন্যাকা কান্না। সারা আয়েশার কথা নীরবে শুনে যতটা অবাক হলো তার থেকে অধিক বেশি আঘাত পেল, আর নিজেকে সামলে উঠতে পারল না। ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। মুস্তাকিনের মা বলল, হাসিব বাবা, তুমি মুস্তাকিন আর আয়েশাকে নিয়ে বাইরে যাও, আমি সারা মায়ের সাথে একা কথা বলবো। হাসিব বাধ্য ছেলের মতো তাই করতে গেল। হাসিব বলল, কিরে আয়, মুস্তাকিনকে উদ্দেশ্য করে। মুস্তাকিন বলল, মা এসব ছাড়ো না, আমার আর এসব ভাল লাগছে না, তুমি এ নিয়ে আর বাড়াবাড়ি করো না, বলেই বাইরে চলে গেল। মুস্তাকিনের মা বলল, সারা মা তুমি কেঁদো না, আসলে তোমাকে বিশ্বাস করে যে আশা নিয়ে বসেছিলাম তার আরও একটা কারণ আছে। সারা কিছু বলল না। মুস্তাকিনের মা বলল, আমার ছেলেটা এতিম রে মা, এতগুলো বছর পার হয়ে গেছে, একটা মেয়ের দিকে চোখ তুলেও তাকায় নাই। বলতো আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না মা। কিন্তু জানো, তোমাকে দেখার পর থেকে ছেলেটা এই ধারণা বদলে নিজে এসে আমাকে কি বলেছিল সেদিন? সারার চোখে এখনো পানি স্পষ্ট, তবুও বিস্ময়কর দৃষ্টিতে তাকিয়ে রইল। মুস্তাকিনের মা বলল, সেদিন তোমাদের সাথে দেখা করে আসার পর আরও 2 দিন ইস্তেখারা করেছে। মোট 3 দিন ইস্তেখারা করে 3 দিনই পজিটিভ রেজাল্ট পেয়ে ছেলেটার মুখ চোখে এক অন্যরকম আনন্দ দেখতে পেয়েছিলাম। রেজাল্ট পরপর পজিটিভ পাবার পর বলেছিল, মা সারা তোমার বৌমা হোক, এটা আমার রবও চান আর আমিও চাই। মেয়েটার পরিবর্তন আমাকে ওর দিকে ভীষণ আকৃষ্ট করছে। তুমি তোমার মতো করে কথা আগাতে পারো। সারা নিশ্চুপ নীরবে শুনছে। কথাটা শুনেই মুখটা নামিয়ে নিল, হয়তো লজ্জা পেয়েছে। মুস্তাকিনের মা বলল, আমি আমার ছেলের জন্যই বুকে আশা বেঁধে বসেছিলাম তোমার অপেক্ষায়, কিন্তু তুমি যে বিয়েতে রাজি না এটা বুঝতে অনেক দেরি করে ফেলেছি। ধীরে ধীরে ছেলেটার প্রাণচঞ্চলতা কমে আবার কেমন যেন নীরব হয়ে যাচ্ছিল, হয়তো তোমার প্রতি অভিমানে। এই বয়সে ছেলের এমন অবস্থা দেখে আর সহ্য করতে পারিনি মা, বলেই কান্না জুড়ে দিল। সারা বলল, প্লিজ কাঁদবেন না আন্টি, আসলে আমার জীবনে আমি এত গুনাহ করেছি যে মনে হচ্ছিল যে কয়টা সেকেন্ড বেঁচে আছি আগে নিজেকে শুদ্ধ করতে হবে, রবের কাছে ক্ষমা চাইতে হবে। মনে হচ্ছিল এই বুঝি আমার মৃত্যুর ফেরেশতা চলে এসেছে,
তাই আমি রবের কাছে শুধু কেঁদেই যাচ্ছিলাম। আমি সত্যি সব ভুলে নিজেকে নিয়েই ছিলাম স্বার্থপরের মতো। আমাকে মাফ করে দিন আন্টি। মুস্তাকিনের মা বলল, বাদ দাও সেসব কথা, এখন বলো ভালো আছো তুমি? সারা বলল, আন্টি প্লিজ আমাকে ক্ষমা করে দিন, একটা সুযোগ দিন আন্টি প্লিজ। মুস্তাকিনের মা বলল, কেঁদো না মা, তুমি তোমার বাসায় কথা বলে দেখো তারা কি বলে। আমার নাম্বার নিয়ে যাও, ফোনে জানিয়ে দিলেই হবে। সারা বলল, জি আন্টি, জাজাকিল্লাহু খৈরন। আন্টি আমি আপনাকে মাঝে মাঝে দেখে যাব, আর প্লিজ চিন্তা করবেন না বেশি। মুস্তাকিনের মা বলল, ঠিক আছে মা। আয়েশা 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 সহ হাসিব মুস্তাকিনও কেবিনে প্রবেশ করল। আয়েশা বলল, জি আন্টি। মুস্তাকিনের মা বলল, সারার সাথে রাগ করিস না মা, ওর দোষ নেই, ওর সাথে কথা বল। আয়েশা বলল, সারা তুই বাসায় গিয়ে কল দিস, কথা আছে। সারা বলল, হুম আন্টি, আমি এখন যাই, আবার আসবো ইনশাআল্লাহ। সারা বিদায় নিয়ে বাসায় ফিরে এলো। মনে হচ্ছে নিজেকে অনেক হালকা লাগছে। মাগরিবের আজান পড়ে যাওয়ায় সারা নামাজটা আদায় করে নিল, নিজেকে প্রস্তুত করে নিল ভালো মা এবং বাবার সাথে কথা বলার জন্য। কেমন যেন ভয় হচ্ছে। সারা সবার সাথে ডাইনিংয়ে বসে খাবার খাচ্ছে, বাবাকে বেশ গম্ভীর দেখাচ্ছে, কে জানে কিভাবে রিয়েক্ট করবে। সারা বলল, বাবা একটা কথা ছিল। সাইফ চৌধুরী বলল, হ্যাঁ মা বল। সারা বলল, আসলে একজন আমাকে বিয়ের জন্য প্রপোজাল দিয়েছে। সাইফ চৌধুরী এত বেশি অবাক হয়েছে যে বিষম খেয়েছে। সারা বলল, হারে পানি খাও পানি খাও। সাইফ চৌধুরী পানি খেয়ে নিজেকে সামলে নিয়ে বলল, তুই বিয়ের কথা বলছিস? যে কি না বিয়ে শব্দটা শুনলেই রেগে ভাঙচুর শুরু করত। তোর শরীর ঠিক আছে তো মা? সারা বলল, উফ বাবা, ফাজলামো না, সিরিয়াসলি বলছি আমি। সাইফ চৌধুরী এখন একটু সিরিয়াস হয়ে গম্ভীর মুখে বলল, তা ছেলে কি করে, কেমনে কি? সারা বলল, আমাদের ভার্সিটির টিচার, বায়োকেমিস্ট্রি নিয়ে পিএইচডি করেছে, এই বছরেই নতুন জয়েন করেছে। সাইফ চৌধুরী বলল, বাহ ভালো, কিন্তু তোর থেকে বয়সটা বেশি হবে মনে হচ্ছে। আচ্ছা সেটাও ব্যাপার না, তা তার বাবা কি করে? সারা বলল, বাবা নেই, 2 বছর হলো মারা গেছে। সাইফ চৌধুরী বলল, সো স্যাড। মা আছেন? পরিবারে কে কে আছে? সারা বলল, মা ছেলে দুজনই, ভাই বোন নেই আর। সাইফ চৌধুরী বলল, ভালো তো, বাসায় আসুক ছেলেকে নিয়ে, আমাদের সাথে কথা বলে যাক, তোর সম্মতি থাকলে আমার কি সমস্যা? সারা বলল, আমার সম্মতি আছে, কিন্তু তোমাদেরও সমস্যা আছে। সাইফ চৌধুরী বলল, মত থাকলে কি সমস্যা? কি যে বলিস না, আমি কি তোর তেমন বাবা? আজ অবধি যা চেয়েছিস, যেভাবে চেয়েছিস সব দিয়েছি। সারা বলল, সমস্যাটা আসলে আমার জন্য সমস্যা না, হয়তো তোমাদের সেটা সমস্যা মনে হতে পারে। সাইফ চৌধুরী বলল, আচ্ছা বল শুনি কি সমস্যা? সারা বলল, উনি পড়াশোনা চলাকালীন একবার বিয়ে করেছিলেন, মেয়েটা ডিভোর্স করে চলে গেছে। উনি যেভাবে মেয়েকে রাখতে চাইতেন সেভাবে মেয়েটা থাকতে রাজি ছিল না, কিন্তু তারা যথেষ্ট সচ্ছল পরিবার। সাইফ চৌধুরী বলল, হোয়াট, হ্যাভ ইউ গন ম্যাড? তুই ভাবলি কিভাবে তোকে একটা বিবাহিত ছেলের সাথে বিয়ে দিব? আর তুই কি বোঝাচ্ছিস ছেলেটার দোষ না থাকলে এমনি চলে যায়? আমি আমার একমাত্র মেয়েকে এমন কোনো ছেলের সাথে কখনো বিয়ে দিব না। সারা বলল, বাবা শোনো। সাইফ চৌধুরী বলল, কিচ্ছু শুনবো না। সারার আম্মু, তুমি তোমার মেয়েকে বোঝাও। ভালো মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলে হনহন করে চলে গেলেন। সারা বলল, বাবা আমি উনাকেই বিয়ে করতে চাই, তুমিও তোমার মেয়ের জেদ সম্পর্কে ভালোভাবেই জানো, এই বলে দিলাম। কিছুটা স্বর উঁচু করেই কথাগুলো বলল। ভালো মা, তুমিও শুনে রাখো, আমি কখনো বিয়ে করলে উনাকেই বিয়ে করব, না হলে না। সারা খাবার প্লেট নিয়েই
নিজের ঘরে চলে গেল। ডাইনিংয়ে আর বসে থাকতে ইচ্ছে করছিল না। সারা সেদিনের পর আর বাবাকে কিছু বলেনি, শুধু ভালো মাকে একবার বলেছে, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে ব্যাপারটা ভালো করে ভেবে ডিসিশন জানিও, আমি আমার সিদ্ধান্ত থেকে এক চুলও নড়ব না। সারা আজ প্রথম মুস্তাকিনের বাড়িতে এলো। আয়েশার সঙ্গে এসেছে মুস্তাকিনের মাকে দেখতে। আগের তুলনায় তিনি অনেকটা সুস্থ, এখন হাঁটাহাঁটি করতে পারে, তবে শরীরটা এখনো দুর্বল, এজন্য কাজ করতে পারে না। মুস্তাকিন মায়ের দেখাশোনা এবং রান্না বান্না সহ বাড়ির কাজের জন্য দুটো বুয়া রেখেছে। মাকে অযত্নে রাখতে চায় না সে। সারা মুস্তাকিনের মায়ের সাথে দেখা করে জানিয়ে এসেছে যে সে বাসায় কথা বলেছে, তারা এখনো কিছু জানায়নি, তবে আশ্বাস দিয়ে এসেছে যে ইনশাআল্লাহ পজিটিভ রেজাল্টই পাবেন তিনি। আমার প্রিয় গল্পের শ্রোতারা, গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।